কিয়েভে বড় ধরনের ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। 3 শিশু সহ অন্তত 18 জনের প্রাণহানি। কিয়েভে রাশিয়ার হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ইউরোপিয়ান কমিশন প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন। রাশিয়ার উপর নতুন নিষেধাজ্ঞার হুমকি। ইউক্রেনে হামলা চালালেও শান্তি আলোচনায় আগ্রহ প্রকাশ ক্রেমলিনের, বিশেষ অভিযান অব্যাহত রাখার ঘোষণা। ফ্রান্সের অর্থনীতিতে সংকট তৈরির শঙ্কা নেই বলে দাবি দেশটির অর্থমন্ত্রীর, ব্যবসায়ী নেতাদের দ্বিমত। ইউরোপের হালনাগাদ ও বৈচিত্র্যময় খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি শোয়েব আক্তার। ইউক্রেনের রাজধানী কিয়েভে বড় ধরনের ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। বুধবার দিবাগত রাতের এই হামলায় 3 শিশু সহ 18 জন নিহত ও প্রায় অর্ধশত আহত হয়েছে। যোগাযোগের অ্যাপ টেলিগ্রামে কিয়েভ সিটি মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশনের প্রধান তিমুর তাকাচিয়াঙ্কা এই তথ্য জানিয়েছেন। ইউক্রেনিয়ান এয়ারফোর্স জানিয়েছে বুধবার রাতে ইউক্রেনের বিভিন্ন শহর লক্ষ্য করে 598টি ড্রোন এবং 31টি মিসাইল ছোড়ে রাশিয়া। তবে এগুলোর মধ্যে 563টি ড্রোন এবং 26টি মিসাইল প্রতিহতের দাবি করেছে কিয়েভ। সামাজিক মাধ্যমে এক পোস্টে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি মিত্রদের কাছ থেকে এই হামলার তীব্র প্রতিক্রিয়া আশা করছেন বলে জানিয়েছেন। ইউক্রেনের শান্তি স্থাপনের বিষয়ে আলোচনায় বসার সম্মিলিত চেষ্টার মাঝেই ইউক্রেনের রাজধানী কিয়েভে হামলা চালিয়ে 18 জনকে হত্যার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন ইউরোপিয়ান কমিশন উর্সুলা ভন ডার লিয়েন। বৃহস্পতিবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে ভন ডার লিয়েন বলেন, শিগগিরই রাশিয়ার বিরুদ্ধে শক্ত নিষেধাজ্ঞা আরোপ করা হবে। একই সাথে ইউরোপের বিভিন্ন দেশে জব্দ থাকা রাশিয়ার সম্পদ ইউক্রেনের পুনর্গঠনে বরাদ্দ দেওয়ার প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়া হবে বলেও জানান তিনি। এদিকে এই হামলায় কিয়েভে ইউরোপিয়ান কমিশনের কার্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইউরোপিয়ান কমিশনার ফর এনলার্জমেন্ট মার্টাকস। ইউক্রেনের ভয়াবহ হামলার পর বৃহস্পতিবার ক্রেমলিন দাবি করেছে তারা কিয়েভের সাথে শান্তি আলোচনার বিষয়ে অত্যন্ত আগ্রহী। এদিন ক্রেমলিন মুখপাত্র এক টেলি সাক্ষাৎকারে দাবি করেন, ইউক্রেনে তাদের বিশেষ সামরিক অভিযান চলছে। রাশিয়ার গুরুত্বপূর্ণ অবকাঠামোয় কিয়েভের হামলার জবাবে বুধবার দিবাগত রাতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে দাবি করেন তিনি। তবে বেসামরিক স্থাপনা লক্ষ্য করে এই হামলার অভিযোগ অস্বীকার করেন তিনি। তিনি জানান, যুদ্ধবিরতির বিষয়ে এখনও দুই পক্ষ ঐকমত্যে পৌঁছেনি। তিনি মনে করেন সফলভাবে আলোচনার লক্ষ্য অর্জনে ভিন্ন ভিন্ন বিষয়ে আলাদা আলাদাভাবে আলোচনায় বসা জরুরি। ফ্রান্সের অর্থনীতিতে কোনো ধরনের সংকট তৈরি হওয়ার আশঙ্কা নেই বলে দাবি করেছেন দেশটির অর্থমন্ত্রী এরিক লম্বার্ড। বৃহস্পতিবার প্যারিসে দেশটির সবচেয়ে বড় ব্যবসায়ীদের সংগঠন MEDEF এর এক অনুষ্ঠানে লম্বার্ড দাবি করেন, চলতি অর্থবছরে বাজেট ঘাটতি পূরণে সমর্থ হবে বর্তমান সরকার। অর্থনৈতিক সংকটে বিশ্বাস করেন না জানিয়ে তিনি বলেন, ফ্রান্স ধনী, উন্নতি করছে এবং দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। তবে ব্যবসায়ী নেতারা তার সাথে দ্বিমত পোষণ করে বলেন, ফ্রান্সের অর্থনীতি সংকটাপন্ন। এদিকে বর্তমান সরকারের বাজেট প্রস্তাবের ওপর 8 সেপ্টেম্বর দেশটির পার্লামেন্ট অনুষ্ঠেয় ভোটাভুটিতে হেরে গিয়ে সরকারের পতন হবে বলে দাবি করছে বিরোধী দলগুলো। এক নজরে ইউরোপের আরও নানা খবর পেতে চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।